লেটস সে আমি এখানে দিলাম এআই দিছে এটা। ঠিক আছে? আমি এখানে দিছি, এআই এখানে দিয়ে দিছে। আমি এখানে দিছি এআই জিতে গেছে। ঠিক আছে? এই কি মানে বোকার মতো দিলে এআই জিততে পারে। বাট আমি লেটস সে আমি বুদ্ধিমানের মতো দিলাম। এখানে দিছি, লেটস সে এখানে দিলাম। এআই কে জিততে দিব না। ঠিক আছে? এআই কে জিততে দিব না। তাইলে ড্র হইছে। ঠিক আছে? মোটামুটি ইন্টেলিজেন্টলি খেললে আসলে ড্র হওয়াটাই মেক্সিমাম কেসে পসিবল। আমি এখানে দিতে পারি, এখানে দিলাম, এখানে দিব, এখানে দিলাম, এখানে দিলাম। শেষ। ড্র। মেক্সিমাম কেসেই ড্র হবে। আলফা বিটা প্রুনিং। আলফা বিটা প্রুনিং। সো আলফা বিটা প্রুনিং এ আমরা কি করি? আমরা হচ্ছে আলফাকে প্রথমে মাইনাস ইনফিনিটি সেট করি, বিটাকে প্লাস ইনফিনিটি সেট করি। কারণ আমরা বিটা দিয়ে মিনিমাম ভ্যালুগুলাকে নিব। মানে আমরা করব কি যে বিটা ইজ ইকুয়াল টু মিনিমাম অফ আগের বিটা অ্যান্ড নিউ সাম ভ্যালু, সাম ভ্যাল। ঠিক আছে? এইটাকে আমরা বিটাতে অ্যাসাইন করব প্রত্যেকবার এই কাজ করব। সো আমরা কি করতেছি যে বিটার মধ্যে মিনিমাম ভ্যালুটা রাখতেছি। সো বিটার মধ্যে যেহেতু মিনিমাম রাখতে চাই, তাই শুরুতে বিটাকে প্লাস ইনফিনিটি দিয়ে দিতেছি। কারণ যেই ভ্যালুই নিব ওইটার সাথে করলে লেটস সে এটা যদি হইতেছে 2 ও হয়, তাহলে মিনিমাম 2 আর ইনফিনিটির মধ্যে কি হবে? 2 হবে। দেন পরবর্তীতে 2 আর লেটস সে -1 পাইছি কোথাও, তাহলে -1 হয়ে যাবে। সো এইভাবে বিটার মানটা কমতে থাকবে। ঠিক আছে? আর অন্যদিকে আমরা হইতেছে আলফার মানটা ক্রমশ বাড়াইতে থাকবো। আলফা হবে ম্যাক্সিমাম অফ একটা ভ্যালু কমা আলফা। সো আলফা যেহেতু আমি প্রথমে মাইনাস ইনফিনিটি নিছি, এই ভ্যালুটা যদি -10 ও হয়, -10 অবভিয়াসলি মাইনাস ইনফিনিটির চেয়ে বড়। তাহলে কি হইলো যে প্রথমেই আমার আলফার ভ্যালু বাড়ার দিকে চলে গেল। তো বাড়তে থাকবে আলফা আর বিটা কমতে থাকবে। সো আমরা যদি হইতেছে এরকম মানে প্রত্যেকবার লিখে, লিখে করতে যাই আমাদের জন্য অনেক টাফ হয়ে যাবে পুরো কাজটা। আমরা করব কি যে ম্যাক্সিমাইজিং এর জায়গায় আলফার ভ্যালুগুলা লিখবো আর মিনিমাইজিং এর জায়গায় বিটার ভ্যালুগুলা লিখবো। আর আমাদের লজিকটা সেম যে আমরা মিনিমাম ভ্যালুটা লিখতেছি বিটাতে আর ম্যাক্সিমাম ভ্যালুটা লিখতেছি আলফাতে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা হচ্ছে মিনিম্যাক্স অ্যালগরিদম এক্সপ্লেইন করার ট্রাই করব। তার আগে আমরা হচ্ছে ছোটবেলায় একটা পছন্দের গেম টিক-ট্যাক-টো একটু দেখে নেই। আ টিক-ট্যাক-টোতে আমি হচ্ছে এই ৯ টা জায়গার যেকোনো এক জায়গায় চাল দিতে পারি। লেটস সে আমি এখানে ক্রস দিতে পারি, এখানে দিতে পারি অথবা এখানে দিতে পারি। ঠিক আছে? আমরা যারা মোটামুটি একটু সিমেট্রি নিয়ে আইডিয়া রাখি, তারা বুঝতেছি যে এইখানে দেওয়া আর এইখানে দেওয়া বা এইখানে দেওয়া বা এইখানে আসলে একই জিনিস। ঠিক আছে? আবার সিমিলারলি এই জায়গায় দেওয়া এই যে এখানে দেওয়া যেই কথা, এইখানে, এইখানে বা এইখানে দেওয়া প্রায় একই কথা। কারণ রোটেট করলে বোর্ডটা একই রকম হয়ে যাবে। আর এখানে তো আছেই একটা। আচ্ছা। সো হইতে পারে যে আমি এখানে দেওয়ার পরে আ কোন একটা মেশিন, এআই বা আমার ফ্রেন্ড ও হইতেছে এখানে দিল। দেন আমি এখানে দিলাম, ও এখানে দিল। আমি এইখানে দিলাম, আ ও কি করলো? এইখানে দিল। আমি ভাবলাম কি যে আমি এইখানে দিয়ে এইখানে জিতে যাবো। সো ও এখানে দেওয়া ছিল, ও এখানে দিল অ্যান্ড ও জিতে গেল। সো কি হইলো? আমি হেরে গেলাম। ঠিক আছে? আচ্ছা। দেন আমি এখানে দিতেছিলাম, ও এখানে দিল, আমি এইখানে দিলাম। ও এইখানে দিল, আমি এইখানে দিলাম। ও এইখানে দিল। আমি ভাবলাম এইখানে দিলাম। কিন্তু আ ও তো জিতে গেছে। ঠিক আছে? এই ২ টাতেই কি হইলো? আমি হেরে গেলাম। আচ্ছা। দেন আর কি হইতে পারে? যে আমি এখানে দিছি, ও এখানে দিছে, 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 আমি এখানে দিলাম। সো এটাই কি হইলো? ড্র। আচ্ছা। কোর্স অফ অ্যাকশন কি একটু আলাদা হইতে পারত? লেটস সে আমি তো এখানে দিছিলাম। ও বোকার মতো এখানে দিল, আমি এখানে দিলাম। ও এখানে দিছে, আমি এখানে দিছি। আচ্ছা। ও এখানে দিছে, আমি এখানে দিছি। ও এখানে দিছে ভাবছে যে পরে জিতে যাবে। দেন আমি এখানে দিয়ে দিছি। সো আমি উইন হয়ে গেছে। জোর করে নিজেকে জিতাই দিলাম। ঠিক আছে? সো আমরা কি করতেছি যে এই পুরো পাথের একদম টার্মিনালে গিয়ে যেটা অ্যাচিভ করতে পারছি, সেখানে একটা ভ্যালু অ্যাসাইন করতেছি। লা এই যে জিনিসটা পাইছি এখানে আমি যেহেতু হেরে গেছি, তাই আমি এটাকে বলতেছি যে মাইনাস ভ্যালু লাইক -10, -1 যেটা জিতছি ওটাকে আমি বলতেছি +1 আর যেখানে ড্র হইতেছে সেখানে বলতেছি 0। ঠিক আছে? তো আমি টার্মিনালে গিয়ে মানে আমি কয়েকটা মুভ খেলার পরে যে রেজাল্ট পাইতেছি এক জায়গায় গিয়ে একটা আ কনক্লুশন পাইতেছি, ওইখানে গিয়ে একটা হচ্ছে ইউটিলিটি ভ্যালু রাইট করে আসতেছি। আচ্ছা। সো এই গেমটা কি আমি খেলছি? মনে হইতে পারে আমি তো খেলছি।
কিন্তু যদি আমি এরকম চিন্তা করি যে একটা এআই সে হইতেছে নিজের চালগুলাকে এভাবে সিমুলেট করছে। সে চিন্তা করে দেখছে যে এটা দেওয়ার পরে যদি তার অপোনেন্ট এইভাবে দেয়, তাহলে সে কি দিবে? তাই না? তাহলে কি সে কখনো এইটা দিবে? এই যে যেই চাল দিয়ে সে হইতেছে -1 পাইতেছে, সেটা কিন্তু সে দিবে না। সে করবে কি? যেই চাল দিয়ে প্লাস ভ্যালু পাওয়া যাইতেছে, উইন পাওয়া যাইতেছে, সেইটা দেওয়ার ট্রাই করবে। আচ্ছা, এই কেসগুলাতে প্রবলেমটা কি অ্যাকচুয়ালি? যে আমি যদি চিন্তা করি নেইভলি সিমেট্রি বাদ দিয়ে যে আমার ১ম বার ছিল ৯ টা অপশন চাল দেওয়ার। পরের বার হয়ে গেছে ৮ টা, একটা কমে গেছে, পরের বার ৭ টা, পরের বার ৬ টা। এরকম করতে, করতে অ্যাকচুয়ালি ৯ ফ্যাক্টোরিয়াল 9 ফ্যাক্টোরিয়ালটা অপারেশন করার ওয়ে আছে। মানে চাল দেওয়ার অপশন আছে। তো এই কেসে অ্যাকচুয়ালি আমার যে টাইম কমপ্লেক্সিটিটা হবে সেটা হবে হচ্ছে অর্ডার অফ 9 ফ্যাক্টোরিয়াল। বা এটা যদি বলি যে 3 into 3 আচ্ছা 3 into 3 তার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? যেটা বেশ বড় একটা ভ্যালু। এটা জাস্ট আমার tic-tac-toe এর জন্য। আমার যদি হইতেছে এটা একটা চেস বোর্ড হইতো, চেস বোর্ডে আ প্রায় প্রত্যেক ক্ষেত্রে এটাকে আমরা বলি ব্রাঞ্চিং ফ্যাক্টর। লাইক আ চেস বোর্ডের ক্ষেত্রে আমরা নরমালি যে মিন-ম্যাক্স অ্যালগরিদম চালাবো সেখানে আমার টাইম কমপ্লেক্সিটি হবে b টু দি পাওয়ার d, যেখানে b হইতেছে ব্রাঞ্চিং ফ্যাক্টর, d হইতেছে ডেপথ। আর b হইতেছে ব্রাঞ্চিং ফ্যাক্টর। সো আমার যদি হইতেছে একটা আ কি বলে চেস বোর্ড থাকে, সেই ক্ষেত্রে অলমোস্ট এভারেজে ব্রাঞ্চিং ফ্যাক্টরের ভ্যালু হয় 35। সো সেই কেসে আমি যদি বলি যে আমি আ ডেপথটা অ্যাকচুয়ালি ভবিষ্যৎ দেখার ক্ষমতা। ডেপথ বলতে বুঝাইতেছে যে আমার এই চালের পরে লেটস সে এটা এআই এক্স দিছে, আমি ও দিছি। এআই এই এক্স আর ও, এই যে ওটা দেখবে এটাকে বলতেছি একটা ডেপথ। সে একটা ডেপথে দেখতেছে। আর সে যদি এটা হয় যে ডেপথ যদি আমি বাড়ায় দেই, তাহলে আ এআই হইতেছে এক্স তারপরে ও তারপরে এক্স দেখবে। এখানে কোনো একটা ভ্যালু অ্যাসাইন হবে যেটাকে আমি ইউটিলিটি ফাংশনের মাধ্যমে বের করব। ঠিক আছে? আমি যদি বলি যে না ডেপথটা আরো বাড়ায় দেই যে ৪ পর্যন্ত, তাইলে ও এইটা দেখতে পারবে যে এরপর আমি কি দিছি। ঠিক আছে? অ্যান্ড বুঝতেই পারতেছি যে কাইন্ড অফ ডেপথ এর ভ্যালু ৯ হওয়া লাগে আমার tic-tac-toe এর ক্ষেত্রে। সো আমরা এরকমও বলতে পারি যে অর্ডার অফ 9 টু দি পাওয়ার 9। আচ্ছা। বাট নরমালি এটা লাগে না বিকজ অফ সিমেট্রি দেন আমরা হচ্ছে অপটিমালি খেলবো। ব্রাঞ্চিং ফ্যাক্টরটা একটু এভারেজ হয়ে যাবে অনেক ক্ষেত্রে। বাট যদি একবার চেসের কথাটা চিন্তা করি, চেসের ক্ষেত্রে আ আমাদের প্রায় ব্রাঞ্চিং ফ্যাক্টর হচ্ছে 35। আর আমার যদি হইতেছে এরকম ৯ টা ডেপথ এ দেখা লাগে, তাহলে 35 টু দি পাওয়ার 9 এটা হইতেছে আমার টাইম কমপ্লেক্সিটি। এটা কি আসলে ফিজিবল? এটা কিন্তু আসলে ফিজিবল না। তাহলে আমাকে অবশ্যই কোন না কোন অ্যাপ্রোচ নিতে হবে যেখানে আমার টাইম কমপ্লেক্সিটিটা কমানো পসিবল। ঠিক আছে? তো আমরা অনেক সময় করি কি যে ডেপথটাকে লিমিট করে দেই যে একটা সার্টেন ডেপথ এর পরে গিয়ে আর দেখার দরকার নাই। ওইখান থেকেই যে ইউটিলিটি ফাংশনের ভ্যালু আসতেছে সেইখান থেকেই মিন-ম্যাক্স করো। ঠিক আছে? আচ্ছা, আসি আমরা তাহলে ফাইনালি মিন-ম্যাক্স নিয়ে কথায় আসি। তো মিন-ম্যাক্স বেসিক্যালি যে আমরা বলি যে নরমালি যখন গেম খেলা হয়, তখন আসলে টার্ন অল্টারনেট হয়। প্লেয়ার 1 একবার খেলে, তারপর প্লেয়ার 2, তারপর প্লেয়ার 1, আবার প্লেয়ার 2। ঠিক আছে? সো ম্যাক্স অ্যান্ড মিন এইটা এখানে অল্টারনেট হয়। ম্যাক্স অ্যান্ড মিন। মানে ১ম এ একবার লেটস সে ম্যাক্স প্লেয়ার খেলছে, এই প্লেয়ার 1। দেন মিন প্লেয়ার খেলবে, প্লেয়ার 2। দেন আবার 1। ঠিক আছে? আচ্ছা। সো লেটস সে এই জায়গায় হচ্ছে ৩ টা বা ৪ টা ৫ টা যেকোনো ব্রাঞ্চ থাকতে পারে। লেটস সে এখানে 2, 3, 5, 9 আছে। এখানে 1 আর -10 আছে। এই জায়গায় হচ্ছে 0, -1 তারপরে হচ্ছে -3 আছে। সো আমার এই টার্মিনাল হচ্ছে ম্যাক্সিমাইজিং প্লেয়ার। ও হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু নিবে 9। ম্যাক্সিমাইজিং প্লেয়ার ম্যাক্সিমাম ভ্যালু নিবে 1। ম্যাক্সিমাম ভ্যালু নিবে 0। মিনিমাইজিং প্লেয়ার ও ট্রাই করবে যে আমার ম্যাক্সিমাইজিং প্লেয়ারের স্কোর যেন কমানো যায়। সো ও হচ্ছে মিনিমাম ভ্যালুটা নিয়ে নিবে 0। ঠিক আছে? এখানে আমরা যে ভ্যালুটা নিতেছি এটা পুরোটাই হচ্ছে ম্যাক্সিমাইজিং প্লেয়ারের। ঠিক আছে? কিন্তু আমরা ট্রাই করতেছি কি মিনিমাম নিয়ে মিনিমাইজিং প্লেয়ার করতেছি কি ম্যাক্সিমাইজিং প্লেয়ারের ইউটিলিটিটাকে কমায় দেওয়ার।
ঠিক আছে? আচ্ছা, লেটস সে এখানেও কতগুলা ব্রাঞ্চ আছে ৭, ৯, ১০, আ -১৩, ৪। সো মিনিমাইজিং প্লেয়ার কি করবে? -১৩ নিবে এখানে। আর মিনিমাইজিং প্লেয়ার এই পুরো আ লেংথে সবাই হচ্ছে মিনিমাইজিং প্লেয়ার। সো মিনিমাইজিং প্লেয়ার কি? লোয়েস্ট ভ্যালু নিতেছে ৭। সো ম্যাক্সিমাইজিং প্লেয়ার কি করবে? ও সবচেয়ে হাইয়েস্ট ভ্যালুটা নিবে। এই ৩ টার মধ্যে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে ৭। সো ও হইতেছে ৭ নিতেছে। আচ্ছা, এইখানে একটা জিনিস হচ্ছে চিন্তা করার বিষয় আছে। এখানে কিন্তু আমরা ডিএফএস করতেছি, বিএফএস না। মানে আমাকে পুরো ১ম এ একদম টার্মিনালে গিয়ে তারপর হইতেছে ভ্যালুটা দেখতে হইতেছে। দেন পাশেরটার সাথে তুলনা করতে হইতেছে। দেন আমরা আগাইতেছি। বিএফএস হইলে হয়তো কি যে আমি একই সাথে 0 চাল দিলাম, মানে এই চালটাও দিলাম, এটাও দিলাম, এটাও দিলাম। কিন্তু এটা কি পসিবল? আমি কি যখন গেম খেলতেছি একসাথে ৩ টা চাল দিতে পারবো? ৩ টা চাল দিতে পারবো না। তাই না? সো এইজন্য আমার মিনিম্যাক্স অ্যালগরিদমে অ্যাকচুয়ালি বিএফএস না বরং ডিএফএস লাগে। কেন লাগে? কারণ আমার হচ্ছে একদম টার্মিনালের ভ্যালুটা দরকার। সেখান থেকে আমার সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে? আচ্ছা। সো এইখানে একদম হইলো কি যে টার্মিনালের ভ্যালুটা প্রপাগেট হইলো। এজন্য আমরা বলতেছি এটা ব্যাক ট্র্যাকিং। আরেকটু আগেই দেখলাম যে ডিএফএস করতে হইতেছে নট বিএফএস। আর ম্যাক্স অ্যান্ড মিন এটা হচ্ছে অল্টারনেট করে আসতেছে কারণ প্লেয়ারের টার্ন একবার প্লেয়ার 1 নিতেছে, একবার প্লেয়ার 2। কারো যদি টার্ন হচ্ছে আবার রিপিট হয়, লেটস সে এরকমও হইতে পারে যে ম্যাক্সিমাইজিং প্লেয়ারের পরে আবারও ম্যাক্সিমাইজিং প্লেয়ারেরই টার্ন আর শেষে মিনিমাইজিং প্লেয়ারের টার্ন। ঠিক আছে? ম্যাক্সিমাইজিং প্লেয়ারের ডাবল টার্ন এরকমও হইতে পারে। সো এরকম হলে আমাকে বলে দিবে। আর যেটা হইতেছে যে ইউটিলিটি ফাংশন একটা ফাংশন যে একটা ভ্যালু ক্যালকুলেট করে। সো আমাদের এইখান থেকে হচ্ছে আমরা দেখতেছি যে ব্রাঞ্চ গুলা কিন্তু সবসময় ইউনিফর্ম হবে এমন না। মানে এখানে ব্রাঞ্চ আছে ৩ টা। বাট এদের কিন্তু আবার ব্রাঞ্চ নাই। এদের কিন্তু আবার ব্রাঞ্চ নাই। আবার এদের সবার ৩ টা করে আছে। ঠিক আছে? সো আমরা বলি যে ব্রাঞ্চিং ফ্যাক্টর আর ডেপথ যে সবার ডেপথ সেম না। এইখানে এভারেজ ডেপথ এর বিষয়ে চলে আসবে। সো টাইম কমপ্লেক্সিটি আমরা নরমালি ক্যালকুলেট করি মিনিম্যাক্স অ্যালগরিদমে যে অর্ডার অফ b টু দি পাওয়ার d, b বলতে ব্রাঞ্চিং ফ্যাক্টর আর d বলতে হচ্ছে ডেপথ। সরি, ব্রাঞ্চিং ফ্যাক্টর আর d বলতে হচ্ছে ডেপথ। সো আমরা মানে একটু আগেই দেখলাম যে টিক-ট্যাক-টোতে প্রায় অর্ডার অফ 9 ফ্যাক্টোরিয়াল টা স্টেপ লাগে। তাই না? সো সেই ক্ষেত্রে হইতেছে মানে 9 ফ্যাক্টোরিয়াল কিন্তু আসলে কম মনে হইতেছে এখান থেকে। বাট যখনই আমরা চেসের উদাহরণে জাম্প করতেছি, চেসে যে জায়গায় ব্রাঞ্চিং ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে 35, এখানে আমি যদি হচ্ছে অনেক ডেপথ পর্যন্ত ফিউচার দেখার ট্রাই করি, ঠিক আছে? এই যে জিনিসটা এখানে ম্যাক্স প্লেয়ার চিন্তা করতেছে যে পরের বার সেই ম্যাক্স প্লেয়ার মানে তারই টার্ন আর তারপরে মিনের টার্ন এরকম ভাবে সে চিন্তা করতেছে। তো এটাকে আমি বলতেছি যে ফিউচার দেখা। ঠিক আছে? সো কয়টা ডেপথ পর্যন্ত সে ফিউচার দেখবে এটা হইতেছে আমার ওই যে ডি। ঠিক আছে? সো দেখা যায় যে 3 টু 35 টু দি পাওয়ার যদি 5 হয় এই ভ্যালুটাই অনেক বেশি। ঠিক আছে? সো নরমাল কেসে মিনিম্যাক্স আসলে চেসের জন্য অ্যাপ্লিকেবল না। এইটাকে আমরা আবার একটু ইমপ্রুভ করতে পারি প্রুনিং করে। মানে বেশ কিছু আ নোড হয়তো আমরা এক্সপ্লোর করব না। ঠিক আছে? আচ্ছা। সো আমরা একটা উদাহরণ দেখি মিনিম্যাক্স এর। জাস্ট মিনিম্যাক্স এর। সো গ্রিন গুলা হচ্ছে ম্যাক্সিমাইজিং প্লেয়ার ও ম্যাক্স ভ্যালু চায়। আর রেড গুলা হচ্ছে মিনিমাইজিং প্লেয়ার। সো ম্যাক্সিমাইজিং প্লেয়ার কি করতেছে? ম্যাক্সিমাম ভ্যালু নিতেছে 18, 13, 15, 7, 2, ৫, ৩, -৪। তাই না? -৪ হচ্ছে -৯ আর -৭ এর চেয়ে বড়। আর এখানে কত আসবে? ১৯। দেন হচ্ছে মিনিমাইজিং প্লেয়ারের টার্ন। ও হচ্ছে সবচেয়ে মিনিমাম ভ্যালুটা নিবে 13, ২, -৪। দেন ম্যাক্সিমাইজিং প্লেয়ারের টার্ন আবার চলে আসছে। ও কি করবে? হাইয়েস্ট ভ্যালু নিবে 13। ঠিক আছে? এই যে আমরা 13 পেয়ে গেছিলাম আগেই। সো 13 পাইতে আমার কোন পাথে যাওয়া লাগছে? এই পাথে। বাট অ্যাকচুয়ালি মানে 13 পাইতে হইলে আমাকে কিন্তু পুরোটাই ক্যালকুলেট করতে হইছে। অ্যান্ড এখানে অর্ডার কত আসবে? টাইম কমপ্লেক্সিটি
ব্রাঞ্চিং ফ্যাক্টর কিন্তু 3, আমি ইউনিফর্ম নিছি, প্রত্যেকটা 3টা করে স্প্লিট হইতেছে। অ্যান্ড ডেপথ কত? 1 2 3, ডেপথ তো 3, তাহলে 3 টু দি পাওয়ার 3 হুইচ ইজ অর্ডার অফ 81, বেশ কম আছে। সো 81 কিভাবে? আসলে 81টা পাথ আমি এক্সপ্লোর করছি এখানে, ঠিক আছে? আচ্ছা, সো আমি চাই না এতগুলা পাথ এক্সপ্লোর করতে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা হচ্ছে আলফা বিটা প্রুনিং করব। আলফা চায় ম্যাক্সিমাম ভ্যালুটা অ্যাটেন্ড করতে, আর বিটা চায় মিনিমাম ভ্যালুটা অ্যাটেন্ড করতে। এখন মিনিমাইজিং প্লেয়ার এর মানে বিটা ইউজ করবে, আর ম্যাক্সিমাইজিং প্লেয়াররা আলফা ইউজ করবে, ঠিক আছে? কি হবে যে আমি শুরুতে, যেহেতু আমি আলফার ভ্যালু চাইতেছি ম্যাক্সিমামটা, তাই শুরুতে আমি আলফা সমান মাইনাস ইনফিনিটি বসায় দিব, আর বিটা সমান প্লাস ইনফিনিটি বসাবো। কারণ কি, বিটার মানটা ধীরে ধীরে কমতে থাকবে, আলফার মানটা ধীরে ধীরে বাড়তে থাকবে। আর আমরা হচ্ছে প্রুন করব যখন আলফার ভ্যালুটা বিটার সমান অথবা তার চেয়ে বড় হয়। কেন? ঠিক আছে, আমরা একটু উদাহরণটা দেখি, তাহলে আশা করি আরো ভালো বুঝতে পারবো যে কেন। আমরা নিচে আসলাম, এসে প্রথমে দেখলাম যে আলফার ভ্যালু কত? -16, ঠিক আছে? এই ব্রাঞ্চে, এই যে ব্রাঞ্চটায় আছে, প্রথমে -16 আসবে ভ্যালুটা। দেন আমি 1 দেখে 1 আপডেট করে দিব, ভালো কথা। দেন 18 দেখে 18 আপডেট করে দিব। আমরা সবসময় করব কি, এই ভ্যালুটাকে উপরে প্রপাগেট করে দিব। সো বিটার ভ্যালু এখন 18। বিটা কি জিনিস? বিটা হচ্ছে মিনিমাইজিং প্লেয়ার, ঠিক আছে? সো বিটা চায় এমন ভ্যালু যেটা হচ্ছে এই 18 এর চেয়ে কম। আচ্ছা, সো আমি এখন নিচে নামলাম, নিচে নেমে এই যে দেখলাম 13 আছে, আলফা সমান বললাম 13, ঠিক আছে? আলফা সমান 13। 13 বলায় কি হইল? 13 বলায় আমাকে এখনো আরো চেক করতে হবে যে আরো ছোট ভ্যালু আছে কিনা, ঠিক আছে? সো আমি 10 দেখলাম, 10 বসায় দিলাম, দেন -2। 10 দেখলাম, 10 বসায় দিলাম, দেন -2। না, না, না। আলফা কি? আলফা তো হাইয়েস্ট ভ্যালুই নিবে। তো 13ই রাখলাম, ঠিক আছে? ভালো কথা। 13 দেখার পর কিন্তু আমাকে 10 ও দেখতে হইছে, -2 ও দেখতে হইছে। আচ্ছা, কিন্তু এই যে 13 এখন আমি উপরে দিয়ে দিব। 13 উপরে দিয়ে দিলে বিটার ভ্যালু কি হবে? 18 এর জায়গায় 13, 18 এর জায়গায় 13। আচ্ছা, সো এখন আবারও আলফার ভ্যালু আমি দেখব নিচে এসে, একটা পেলাম 15, ঠিক আছে? আলফা ভ্যালুটা কি বিটার চেয়ে বড় হয়ে গেছে না? হ্যাঁ? এই যে যখন দেখলাম 15, তখনই আলফার ভ্যালুটা বিটার চেয়ে বড় হয়ে গেছে। 15 ইজ গ্রেটার দ্যান 13। আমার বিটা, সে হইতেছে মিনিমাইজিং প্লেয়ার, সে কি 13 এর চেয়ে বড় কোনো ভ্যালু নিবে? লজিক্যালি চিন্তা করলে না। তাহলে এই ব্রাঞ্চটা, এই যে এই ব্রাঞ্চটা যদি আমাকে এক জায়গায় 15 দেয়, তাহলে আমার আর বাকি দেখার দরকার আছে? বাকি ভ্যালুগুলো কি হইতে পারে? যেহেতু ম্যাক্সিমাইজিং প্লেয়ার 15 এর চেয়ে বড়। বাট আমি তো 13 এর চেয়েই বড় কোনো ভ্যালু নিব না। তাহলে আমি 15 এর বড়গুলা কেন দেখব? তাই না? তাই আমি আর বাকিগুলা দেখি নাই। ঠিক আছে। এই 13 ভ্যালুকে আমি উপরে প্রপাগেট করে দিব। উপরে পাঠায় দিছি। ভালো কথা, পাঠায় দিলাম। আচ্ছা। দেন বিটা, আলফা, আবারও আলফা নিচে আসলো। এখানে আলফার ভ্যালু দেখলাম কত? 7। কেন 7? প্রথমে -11 দেখছি, দেন -17 দেখছি, -11ই রেখে দিছি। দেন 7 দেখছি, 7 বসাইছি। আমার বিটার ভ্যালু আমি হচ্ছে 7 দিলাম। ঠিক আছে? এই ভ্যালুটা উপরে দিয়ে দিলাম। এটা দেওয়ার সাথে, সাথে আবারও সেম জিনিস যে আলফা ইজ গ্রেটার দ্যান বিটা কন্ডিশনে এসে গেল এই ২ টাতে। আমার আলফা মানে ম্যাক্সিমাইজিং প্লেয়ার, ও দেখতেছে এই পাথেও 13 পাইতেছে। তাই না? ও কি আর ৭ ওয়ালা পাথে যাবে? মানে জাস্ট চিন্তা করি যে এই পাথে আমার ৭ আছে। তাই না? সো আমার মিনিমাম ভ্যালু হইতে পারে ৭ বা তার চেয়ে কম। কিন্তু আমার আলফা, ও তো ম্যাক্সিমাইজিং প্লেয়ার। তাই না? ও তো চাই ১৩ র চেয়ে বড় ভ্যালু। তাহলে ও ৭ এর চেয়েও কমের জায়গায় কেন দেখতে যাবে? ও তো দেখবেই না। বাদ। ঠিক আছে। এই ১৩ আসলো, এই ১৩, এই আলফা। আলফার ভ্যালু এখানে কত হবে? ৩। ঠিক আছে? ৩। -2 প্রথমে বসাবো, তারপর -১৪, -2 থেকে যাবে। দেন ৩ এর সাথে দেখব ৩ আসছে। আচ্ছা। আচ্ছা, এই আলফার ভ্যালুটা আমি উপরে প্রপাগেট করে দিব যে বিটার ভ্যালু আসতেছে ৩। এর মানে এই পাথে আসলে
আমি ৩ অথবা তার চেয়ে কম ভ্যালু পাবো। কিন্তু আমি তো ম্যাক্সিমাইজিং প্লেয়ার আলফা। আমি তো চাই ১৩ বা তার চেয়ে বড় মান। তাহলে আমি ৩ বা তার চেয়ে ছোটর দিকে কেন যাবো? তাহলে আর যাবো না। সো এখান থেকে এরকম কোয়েশ্চেন আসতে পারে যে কয়টা লিফকে আমি প্রুন করে দিছি। যেমন এখানে ১, ২ দেন ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১৪ টা। ঠিক আছে? এতে সুবিধা হইছে কি যে আমাকে কিন্তু এই পাথগুলা আর এক্সপ্লোর করতে হয় নাই। এই পাথ, এই পাথ এগুলো এক্সপ্লোর করতে হয় নাই। তাহলে পাথ কয়টা এক্সপ্লোর করা লাগছে? এখনো চাইলে ওই হিসাবটাও করতে পারি। বাট নরমালি যদি হইতেছে এভারেজ কাউন্ট করি তাহলে এটা হয় b টু দি পাওয়ার d/2 আর ডেপথ হইতেছে এখানে ১, ২, ৩ তাহলে এখানে ৩/৩ হবে। ঠিক আছে? সো ওটা obviously আমার ৮১ র চেয়ে বেশ কম। ঠিক আছে? তো আশা করি আমরা হইতেছে আলফা, বিটা প্রুনিং দেন মিনিম্যাক্স অ্যালগরিদম অ্যান্ড কেন কি করতেছি এটা বুঝতে পারছি।